একজন খুব ভালো মানুষের খোঁজ পেয়েছি জানো। চন্দনার মতো ভুল তোমাকে আমি করতে দেব না, কিছুতেই না। সবকিছু কিরকম বদলে যাচ্ছে, তাই না? তুমি বদলে গেছো তাই। আজকে ওমকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। বলছি ওখানেও কি ধার বাকিতে চালাবে নাকি আবার আমারই ঘাড় ভেঙে? বলছি এখানে তত্ত্ব সব রেডি তো? আচ্ছা ঠিক আছে। বড় মামি, তত্ত্বগুলো কি গাড়িতে তুলতে বলবো? না, এখন তুলতে হবে না। উনি তো বলেছেন যে সব তত্ত্ব উনি একবার নিজে দেখে নেবেন। তা তো দেখবি, যদি আবার কোনো কিছু কম পড়ে তাহলে আবার জুড়বে না বলো? সত্যি বড় মামা সেই একই রকম রয়ে গেল, সব ব্যাপারে খুঁতখুঁতে। এমনকি দেখো, বাচ্চাগুলোকে যে টাকাটা দিচ্ছে সেটাও নিজে হাতে, কারোর হাতে কিচ্ছুটি ছাড়বে না, সবটা নিজে হাতে করবে। এটা কিন্তু উনি করেন চন্দনার ইচ্ছাতে। চন্দনার ছোটবেলায় ও একবার স্কুল থেকে ফিরে এলো, বুঝলেন? ফিরে এসে ওর বাবাকে বললো যে বাবা, রোজ স্কুলে যাওয়ার সময় ফুটপাতে দেখি কত বাচ্চা, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখে আজ আমি অবাক হয়ে গেছি। তার সামনে একটা খাতা খোলা, কিছু যেন লিখছে। আচ্ছা বাবা, ওদের কথা তো কেউ ভাবে না, তুমি ভাবতে পারো না? বাবা, তুমি ওদের পড়াশোনার দায়িত্ব নাও না। দেখো যেন টাকা পয়সার অভাবে ওদের লেখাপড়া কখনো না বন্ধ। তখন থেকে এই দায়িত্ব উনি কাঁধে তুলে নিয়েছেন। বইপত্র, স্কুলের মাইনে, ব্যাগ সব তো আলাদা আলাদা করে দিতে পারেন না, তাই ওই একসাথে খামে টাকা ভরে দিয়ে দেন। কি অদ্ভুত ব্যাপার না? দিদির সময়ে সব নিয়মই জেঠমনি এখনো পালন করেন, অথচ দিদিকেই আজ পর্যন্ত মেনে নিতে পারলো না। আচ্ছা ছামতে পারছি। তুমি একটা কথা আমাকে জিজ্ঞেস করতেই হবে। ধরো জেঠমনি, আচ্ছা জেঠমনি, দিদি যে খুব বড় লোকের ছেলেকে বিয়ে করেনি সেটা তো তুমি জানো, তো তোমার একবারও জানতে ইচ্ছে করে না দিদির ছেলে বা মেয়ে তারা কোথায় পড়াশোনা করছে, তাদের পড়াশোনার কোনো অসুবিধে হচ্ছে কিনা? জানতে ইচ্ছে করে না? না শ্রাবণী, নীলুর গায়ে হলুদের ব্যাপারটা কতদূর এগোলো? বলছি যে বড় মামা, সমস্ত তত্ত্বগুলো গাড়িতে তোলার আগে একবার তুমি দেখে নাও না। হ্যাঁ, চল দেখে নি। কেন আবার খুঁচিয়ে ঘা করতে গেলেন? মানুষটা যখন এতদিনেও ভাঙেননি। বলতাম না কথাগুলো জেঠুনি, কিন্তু ওই আমলকিকে দেখার পর থেকেই না এই প্রশ্নটা আমার মনের মধ্যে বারবার আসছে, বেশি করে আসছে। আমলকিকেও তো ওর বাড়ির লোকজনেরা নাচতে দিতে চায় না, কি জানি হয়তো দিদির শ্বশুর বাড়ির লোকজনেরাও এইরকমই, গ্রামের লোকজন যেমন হয় আর কি। আমলকি তো তাও ওই ভালো মানুষটাকে পেয়ে বেঁচে গেছে, তো ওই ভালো মানুষ তো সব জায়গায় থাকবে না বলো?
জানি হয়তো হয়তো দিদির বড় ওই আমলকির বাড়ির লোকজনদের মতো। অমুকে আমার স্কুলে ভর্তি করতেই হবে। এটা একদম ভিজে গেছে। আমার টাকা আর চিঠি। সব ভিজে গেছে, টাকা চিঠি সব ভিজে গেছে। গায়ে হলুদের পার্টিটা তুই রেখেছিস? হ্যাঁ, মানে আমি সরিয়ে রেখেছি আলাদা করে, যদি পড়ে টরে যায় আর কি। চলো চলো তোমাকে দিয়ে দিই। আজ তো সেজেছিস কেন? কি যে বলো না, বাড়িতে বিয়ে, আমার দাদার বিয়ে, একটু সাজবো না? সেজে গুজে আয়নার সামনে নিজেকে দেখাটা আমার খুব চেনা মোহনা। চন্দনাকেও দেখেছি, তখন ভেবেছিলাম নতুন কলেজে যাচ্ছে, এই তো বয়স। আচ্ছা শোন, ছেলেটি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে এগোবি। চিঠিমণি, আমি কালকেও দেখেছি তোকে। দেখ, ঘর পোড়া গরু তো আমি, তোর মধ্যে সিঁদুরে মেঘ দেখছি, তাই ভয় লাগছে আমার। চন্দনার কথা ভুলে যাবার জন্য আমাকে দিন রাত শুনতে হয় যে আমাদের মেয়েটা নাকি মরে গেছে। তোর সাথে তেমন কিছু হলে আমি মানতে পারবো না যে। চিঠিমণি, তেমন তেমন কিছুই না, সত্যি তেমন কিচ্ছু না। আমার মন বলছে জেঠিমণি, আমি ঠকবো না, কিছুতেই না। ওই মানুষটা ঠকাতে পারেই না।
পিসি, ও পিসি, পিসি, ও পিসি, ওমো আজ নতুন স্কুলে যাবে না। এ বাবা, এই চিঠিটা আমাদের স্কুলের বর্দি দিয়েছিল ওমকে স্কুলে ভর্তি করার জন্য, তাই না পিসি? হ্যাঁ রে, কিন্তু এটা আর কোনো কাজের নেই রে পিকলু, কোনো কাজের নেই। কোথায় রেখেছিলে এগুলোকে? সব তো ভিজে ছিঁড়ে গেছে। এখানে মাটির মধ্যে। আচ্ছা, আজকাল পুকুর পাড়ের মাটির মধ্যে টাকা রাখছো, তাও আবার আমার থেকে বাঁচাবে বলে। গেছে তো, গেছে সব মায়ের ভোগে। ঠিক হয়েছে, পড়াও এবার মেয়েকে স্কুলে, দেখি কেমন পারো। আর কিছু না, আমার হাতে টাকা আসার ব্যবস্থা আমি তো করে ফেলেছি। তুমি না দিলেও এবার আমার হাতে টাকা ঢুকবেই। তাহলে ওমো এখন স্কুলে ভর্তি হবে না? তোর আর স্কুলে ভর্তি হওয়া হলো না? তোর জন্যই তো আনলাম। খাতাটার প্রথম দু পাতা লিখে দিলাম, বাকিটা তুই লিখতে পারবি। কেন কেন তুমি বারবার আমার মেয়েটার সাথে একই খেলা খেলো? তুমি ওর মুখের ভাষা কেড়ে নিয়েছো। আমি তো তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি, কিন্তু আজ আমি অভিযোগ না করে আর থাকতে পারছি না। কেন বারবার তুমি ওর জীবনে আসার আলো দেখিয়ে প্রত্যেক পাশে রেখে কেড়ে নাও? আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি ঠাকুর, কেন তুমি ওকেই শাস্তি দাও? এতদিন পর সুযোগ এলো, তুমি সেটাকেও। এবার আমি আমার মেয়েটাকে কোত্থেকে লেখাপড়া শেখাবো? কে শেখাবে বলো তুমি আমাকে? হবে না। হবে না রে মা, তোর লেখাপড়া হবে না, হবে না তোর লেখাপড়া। আমি আমি তোকে লেখা শেখাবো? আমি আমি তোর স্কুল? ওমো,
পিসি, ঠিকই তো, তুমি তো ওকে লেখাপড়া শেখাতে পারো। ঠা কু র। কন্যা হাসির দোলায় দোলে হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? ও আমলকি, আমলকি। ঝড়ের সাথে যুদ্ধ করে জিতবে যে জনকে, দুঃখ তাপে বাঁচতে শেখায় ছোট্ট সে আমলকি। আমলকি, আমলকি। ও আমলকি, আমলকি। খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো। বাপরে বাপ, তুই লিখেছিস? ভালো ভালো। কি হয়েছে কি বাবা? বাবা কি হয়েছে কি? স্কুলে ছেড়ে দেবে না? ওরা দেখলে অমনি খোড়া না মেরে তক্ত করে দেবো। যা রে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তুই লিখেছিস? হট, তুই লিখতে জানিস নাকি? বাবা, কখন শিখলি রে? ভালো। লেখ এবার যত খুশি লেখ। ঠাকুর, তোমার নাম দিয়ে আমার অমু শেখা শুরু। তুমি ওকে দেখো ঠাকুর, যে ওর হাত ছাড়ে ছাড়ো। তুমি ওর হাত কোনোদিন ছেড়ো না ঠাকুর, ছেড়ো না।
ঘরের দেওয়ালেও লিখেছে। আমার ভালো কিছু তুই দেখতে পারিস না, না? এই চল চল বলছি, বেরো তোর দিকে। না না পেন্সিল লেখাপড়া শিখিয়েছে তোমার শিক্ষিত মা। এই ছাড় ছাড় পেন্সিল, ছাড় ছাড় পেন্সিল। যা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরো। কি হয়েছে দিদি? কি হয়েছে? ন্যাকামি হচ্ছে বউ, ন্যাকামি। তোর মেয়ে কোনোদিন আমার ভালোটা দেখেছে? সব সময় আমার ক্ষতি করার চেষ্টা। যা, আমার ঘরে গিয়ে দেখে আয়, ওই দাওয়ায় দেখ কি লিখেছে সাইবাজ। ভুল করে ফেলেছে দিদি, নতুন নতুন লিখতে শিখেছে তো, সেই আনন্দে হয়তো। ও তা সেই আনন্দে বুঝি যেখানে সেখানে লিখবে? হ্যাঁ, এই শেষবারের মতো তোকে সাবধান করে দিলাম বউ। তোর মেয়ে যদি আবার আমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি কি করি সেটা তুই দেখিস। কি করবি দিদি বল, তা তুই বল না কি করবি বল। এই যে শোনো, কি পেয়েছোটা কি তোমরা? হ্যাঁ, কি পেয়েছো? আমার খাবে, আমার পড়বে, আবার আমাকেই প্রশ্ন করবে। হ্যাঁ, আজকাল খুব দেখছি মেয়ের প্রতি তোমার ভক্তি, দরদ। চল পড়ো কেন বলো তো, নিজের কাছে যেতে পারো না?